হে ব্রো, অনেকের কম্পিউটার আসলে স্লো হয়ে গেছে, এর কারণটা কি আপনাদের দেখাচ্ছি এবং কিভাবে আপনারা কম্পিউটার স্লো হলে দ্রুত ঠিক করতে পারবেন সেটাও দেখাচ্ছি। আর যারা ট্যাক্স ম্যানেজার সম্পর্কে জানেন না, আসলে ট্যাক্স ম্যানেজার দিয়ে আসলে এই কাজটা আমি করে দেখাবো আপনাদের। ট্যাক্স ম্যানেজার সম্পর্কে যারা জানেন তাদের আসলে এগুলো জানেনি, তাও একবার দেখে নিতে পারেন আপনারা তবু। ওকে, লেটস গো, উই ক্যান সে। আমরা দেখুন এই জায়গায় আমরা ট্যাক্স ম্যানেজারটা ওপেন করি, আপনাদের কীভাবে ওপেন করবে সেটা আমি দেখে দিই আপনাদের। আপনারা এই জায়গায় যাবেন অ্যান্ড দেন আপনারা টাস্ক ম্যানেজার লিখে সার্চ দিবেন। ওকে, এই দেখুন আমার কম্পিউটারটা আসলে এটা এইচডিডি দেওয়ার কারণে দেখুন এটা স্লোলি কম্পিউটার, এই স্লো কম্পিউটারটা আমি সিলেক্ট করেছি আপনাদের দেখানোর জন্য। এই দেখুন এই যে ট্যাক্স ম্যানেজার যেটা আসে, এটা সার্চ দেওয়ার পরে আপনি ট্যাক্স ম্যানেজারটা ওপেন করবেন অ্যান্ড দেন আপনারা আসলে দেখতে পারবেন যে আসলে আপনাদের কিসের জন্য আপনার কম্পিউটারটি আসলে স্লো হয়ে যাচ্ছে। এই দেখুন এই জায়গায় আমার সিপিইউ, মেমোরি, ডেস্ক, নেটওয়ার্ক অ্যান্ড জিপিইউ, এগুলো আসলে অনেকেই বুঝি, আর যারা না বুঝে আমি বুঝিয়ে দিচ্ছি। সিপিইউ মানে আছে আপনার প্রসেসর, সিপিইউ মানে সেন্ট্রাল প্রসেসর ইউনিট। তারপর মেমোরি, মেমোরি মানে আসলে র্যাম, আপনার র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। অ্যান্ড ডিস্ক মানে আছে আপনার হার্ড ড্রাইভ অথবা এসএসডি অথবা সলিড স্টেট ড্রাইভ, মানে আপনার যে ড্রাইভ আপনি যে 1000 টেরাবাইট বা 500 জিবি ড্রাইভ। অ্যান্ড দেন আপনার নেটওয়ার্ক মানে আপনি কত এমবিপিএস এ আপনার ডাউনলোড করতেছেন বা কিছু করতেছেন সেটা আপনার দেখাবে নেটওয়ার্ক। তারপর জিপিইউ মানে হচ্ছে আপনাদের যে গ্রাফিক্স ইউনিটের মাধ্যমে। এই জায়গায় দেখুন প্রথমে আমি সিপিইউ দিয়ে শুরু করি। সিপিইউ এই জায়গায় আপনার এত পার্সেন্ট এগুলো এত পার্সেন্ট আপনার সিপিইউ কাজ করতেছে। ধরুন আমি যে জায়গায় ক্লিক করি, দেখুন এই জায়গায় সর্বোচ্চ স্ক্রিন রেকর্ডার এটা, অ্যান্ড দেন আপনার উইন্ডোজটা ইনস্টলার, এটা কম্পিউটারের এটা ইনস্টলার, এটা অল টাইম আপনার রানিং থাকবে। অ্যান্ড দেন আপনার গুগল ক্রোমটা এখন রানিং আছে, এই দেখুন আমি গুগল ক্রোমটা ওপেন করে রেখেছি অ্যান্ড দেন এটা রানিং আছে। তারপর উইন্ডোজ এক্সপ্লোরার, এগুলো সবই আসলে রানিং থাকে। এগুলোর মধ্যে দেখুন সবচেয়ে বেশি আর এটা খাচ্ছে এবং আমার সর্বমোট 18% খাইতেছে। কারণ আপনার 100% বা 80%-এর উপরে থাকলে ওটা আপনার ডেঞ্জারাস, কিন্তু এখানে 16% আপনার কাজ করতেছে, এটা আসলে এটা অ্যাকসেপ্টেবল, মানে আপনার কম্পিউটারে কোনো চাপ পড়তেছে না আপনার সিপিইউতে, মানে আপনার প্রসেসর একদম ফ্রি আছে। তারপর দেখুন আমার মেমোরিতে যদি আমরা ক্লিক করি, দেখুন সর্বোচ্চ এটা গুগল ক্রোমে আমাদের 900 প্রায় 1000 এমবির মতো 1 জিবির মতো খেয়ে ফেলেছে একদম গুগল ক্রোমে, এবং সর্বমোট 85% আমাদের খেয়ে ফেলেছে। অ্যান্ড দেন আমরা যদি তারপরে দেখি স্ক্রিন রেকর্ডার, তারপর আমাদের যেগুলো অলরেডি রানিং আছে সেগুলো প্রায় খেয়ে ফেলেছে, এবং সর্বমোট মিলে গিয়ে দেখি আমরা 85%। আমার এটার মধ্যে র্যাম কম, আসলে 4 জিবি র্যাম, অ্যান্ড দ্যাটস ওয়াই আমরা দেখতে পাচ্ছি যে এটার র্যামও প্রায় 80%-এর প্লাস। মানে আর কয়েকটা ওপেন করলে আমাদের মনে করেন একদম 90+ দেখাবে, তখন আমাদের কম্পিউটার এখনই স্লো আছে। তারপর আমাদের দেখুন 99%। এগুলো আসলে আপনি কিভাবে স্পিড আপ করতে পারবেন আমি সেটা বলতেছি আগে। আপনি এটা যদি বুঝে ফেলেন তাহলে আপনার স্পিড আপ করতে পারবেন। দেখুন আপনাদের ডিস্কের মধ্যেও সবকিছু এটা 2 এমবিপিএস খেতেছে, যেগুলো রানিং থাকে অল টাইম। তারপর স্ক্রিন রেকর্ডার, তারপর এগুলো কোনগুলো খেতেছে এগুলো সব দেখতে পারবেন আপনারা। দেন এই তিনটে আসলে মেইন। তারপর জিপিইউ, যারা গেমিং করেন তারা তো জানেনই, জিপিইউ গ্রাফিক্স ইউনিট, এটা আপনার গ্রাফিক্স কার্ড। এটা আসলে খুব কমই খেতেছে কারণ আমরা গেমিং করতেছি না বা কোনো হাই গ্রাফিক্সের কাজ করতেছি না, এই জন্যই। অ্যান্ড দেন আমরা যে জায়গায় যেটা লাল দেখাচ্ছে রেড কালারে, এটা আসলে খুবই মারাত্মক, কারণ আমাদের হার্ড ডিস্কের পাওয়ার আসলে খুব কম এই জায়গায়। আমাদের হার্ড ডিস্কের হাই পারফরমেন্সের জন্য আমরা এসএসডি অবশ্যই ইউজ করবো। এই কম্পিউটারটা যদি আমি এসএসডি অন করি তাহলে এটার 3 গুণ পাওয়ার বেড়ে যাবে। আমার আলাদা কম্পিউটারে আসলে 3 গুণ পাওয়ারে আপনি যদি একবার এসএসডি লাগাতে পারেন তাহলে আপনি দেখতে পারবেন যে আপনার কম্পিউটার কি পরিমাণ স্পিড গতি বেড়ে গেছে। এই জায়গায় দেখুন এটা ডেস্ক এখন কমে গেছে, এর কারণ কি জানেন, এটা অটোমেটিক যেগুলো রান ছিল ওগুলো বন্ধ হয়ে গেছে। দেখুন এখন যদি আমি আবার ওপেন করি, দেখুন এই জায়গায় আপনার ওপেন করার সাথে সাথে এই জায়গায় 90+ হয়ে গেছে ডিস্ক, দেখছেন। এইগুলো আসলে আপনার সবকিছু ওপেন করার সাথে সাথে এটা 80+ হয়ে যায়। এর কারণ হচ্ছে আমার এই কম্পিউটারটা আসলে 3 বছর প্লাস, 3 বছরের বেশি হয়ে গেছে, এই কারণে এর হার্ড ডিস্কটা আসলে খুবই দুর্বল হয়ে গেছে। অ্যান্ড দেন আপনার এসএসডি লাগাতে পারেন। আমি এসএসডি লাগাবো এই কম্পিউটারে, আসলে অনেক এর কারণে এসএসডি লাগাতে পারতেছি না, তবে আমি অবশ্যই লাগাবো। এর কারণে আপনার পারফরমেন্স এতটা ইমপ্রুভ হবে আপনারা দেখতে পারবেন। অ্যান্ড দেন আপনাদের র্যাম যদি এরকম থাকে, আমার র্যামও এই জায়গায় ইমপ্রুভ করতে হবে, কারণ আমার র্যামটাও এই জায়গায়
ইমপ্রুভ করতে হবে, কারণ র্যামটা 90% হয়ে গেছে দেখতে পাচ্ছেন। অ্যান্ড দেন আপনারা পাওয়ার ইউজেস দেখতে পাচ্ছেন। এবং সিপিইউ নিয়ে আমরা বলি একটু, সিপিইউটা আসলে আমাদের এই জায়গায় আপগ্রেড না করলেও চলবে, কারণ আমার সিপিইউ মোটামুটি ভালো Core i3 7th জেনারেশনের, অ্যান্ড এটা খুব ভালো পারফরমেন্স দেয় একদম শুরুতে থেকে। অ্যান্ড এটা 3 বছরের ওয়ারেন্টি আছে, আর এটা খুব ভালো i3। আমি যেরকম কাজ করি মোটামুটি এডিটিং এগুলো সব করা যায় এই সিপিইউ দিয়ে, মানে আপনার প্রসেসরটি দিয়ে। এভাবে আপনারাও চেক করে নেবেন আপনাদের যেগুলো আছে। অ্যান্ড আপনারা অবশ্যই আপনাদের যেটা দেখবেন ফুল 80% অথবা 90%-এর কাছাকাছি যেগুলো, ওগুলো অবশ্যই আপনারা আপগ্রেড করে রাখবেন। অ্যান্ড দেন আপনারা কীভাবে চেক করবেন সেটা কয়েকটা ফাইল ওপেন করবেন, যেরকম আমি ক্রোম ওপেন করেছি, এরকম ওপেন করলে আপনারা দেখতে পারবেন যে আসলে কোনটাই বেশি আপনার চাপ পড়তেছে, আপনার কোন ডিস্কের প্রতি, মেমোরি ডিস্কে মানে আপনার র্যামে চাপ পড়তেছে নাকি এটাই নাকি সিপিইউতে, তাহলে আপনারা বুঝতে পারবেন আসলে কোনটা আপনার আপগ্রেড করতে হবে। অবশ্যই আমি আপগ্রেড করব, অ্যান্ড আপগ্রেড করার পরে আমি অবশ্যই আপনাদের দেখাবো। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই, অ্যান্ড দেন আপনারা এই টেকনোলজিক্যাল ভিডিও অবশ্যই পাবেন, যেটা আপনাদের প্রয়োজন আমি অবশ্যই সেটা দেওয়ার চেষ্টা করব। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, গুড বাই।